আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মাগফিরা। ইন্নাল হামদালিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি নাবিয়্যাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাহমাতাল লিল আলামিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد ووسيلتي إليك وعلى آله وسلم الحمد لله شكر لله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীমের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব তার গোলামকে ছোট্ট একটি ভিডিও বার্তা নিয়ে আজকে জুম্মা মোবারকে আসার তৌফিক দান করলেন, সেজন্য অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চৌদিক বেশি দুরুদ সালাম হুজুরে পাক রাসূলে আরবি আমার দয়াল নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র নুরানি পাক কদম মোবারকে লক্ষ কোটি তার চৌদিক বেশি দুরুদ সালাম পাঠিয়ে আমি গোলাম আদম শুরু করছি। আজকে বিষয়টি নিয়ে কথা বলবো। কয়েকদিন ধরে যে জিনিসটা আমাদের কাছে ঘোরা মানে আমরা সকলে অবগত আছি যে যে বিষয়টা নিয়ে বিষয়টা একটা মর্মান্তিক বিষয়, একটা মানে খুবই জঘন্যতম একটা বিষয় এবং মানে আমাদের কাছে খুব কষ্টদায়ক একটা বিষয়। সে বিষয়টা হচ্ছে আমাদের দেশে মানে ইসলাম দাবিদার মওদুদিপুষ্ট কিছু দালাল মানে আছে, যাদেরকে জামাত ইসলাম বলা হয়। এদের ইসলাম শুধু এদের মুখী, এদের কাজে কোনো ইসলাম নাই। এই মওদুদিপুষ্ট একজন দালাল, তার নাম হচ্ছে সোলাইমান। তিনি মাঝে মাঝে কিছু মানে উদ্ভট কথা বলে মানে কিছু ভিডিও বার্তা দেয় এবং তার কিছু ফ্যান ফলোয়ার আছে এবং মানে কিছু কথা বলে সে জামাতের একজন তিনি নেতা, তার নাম হচ্ছে সোলাইমান। সে কিছুদিন আগে মানে তার দলের কুকর্ম অপকর্ম এবং তার দলের মানে মানে কি বলবো আর তার দলের মানে দোষগুলো, তার দলের অপকর্মগুলো ঢাকার জন্য সেই অপবাদ দিয়ে যাচ্ছে হজরতে মানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন, হজরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের শানে সেই অপবাদগুলো চাপিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার কথা হচ্ছে, ভাই তুমি কতটুকু জানো আর কতটুকু বোঝো? আম্বিয়া আলাইহিস সালাম সম্পর্কে তোমার কতটুকু ধারণা এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের সম্পর্কে তোমার কতটুকু ধারণা? তুমি যেই বিষয়ে না জানো, যেই বিষয়ে না বুঝো, সেই বিষয়ে তুমি কথা বলিও না। আগে আগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের সম্পর্কে জানো, বুঝো, তারপর তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করো এবং তারপর তোমরা কথা বলার চেষ্টা করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন তারা হচ্ছে সত্যের মাপকাঠি এবং এদের যে আকীদার যে গুরু, এদের যে আকীদার যে এদের যে গুরু মওদুদি সাহেব, আবুল আলা মওদুদি, তিনিও অকথ্য ভাষায় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন এদের শানেও অনেক কটূক্তি করেছে এবং তাদের সাথে অনেক শব্দ প্রয়োগ করেছে, যে শব্দগুলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন তো দূরের কথা, মানে সাধারণ মানুষের সাথেও সেই শব্দগুলো প্রয়োগ হয় না, এমন শব্দ প্রয়োগ করেছে তিনি। এবং শুধু আল্লাহ রাসূলের শান মোবারকের উপর শুধু আঘাত করেছে এমন না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের শানে আঘাত করেছে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীমের সাথেও তিনি মানে বেয়াদবিমূলক আচরণ করেছে। ঠিক আছে, তার অকট্ট প্রমাণ আমাদের কাছে মওজুদ আছে। তোমার দলের লোক অপকর্ম করতেছে, তোমার দলের লোক প্রেম করতেছে, তোমার দলের লোক মানে নারীদেরকে নিয়ে আমোদ ফুর্তি করতে আছে, তোমার দলের লোক এইটা করতে আছে, এই তোহমাত দেয়া আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে লাগাচ্ছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের শানে লাগাচ্ছে। সাহাবীরা নাকি তারাও নাকি প্রেম করত,
মানে কাদের সাথে, মানে কিভাবে, নাউজুবিল্লাহি মিন জালিক, এই কথা মানে এই সব দালাল, এইসব শয়তানদের মুখে জবানে কিভাবে আসে। তারা অন্য সাহাবীদের স্ত্রীদের সাথে সম্পর্ক করত এবং তাদেরকে সম্পর্ক করার পর তাদেরকে ভালো লাগতো এবং বলতো যে তোমার স্ত্রী আমার ভালো লাগছে, তোমার স্ত্রীকে আমার দিয়ে দাও। নাউজুবিল্লাহি মিন জালিক, এমন শব্দ প্রয়োগ করেছে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের শানে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের শানে যারা এমন ধারণা করতে পারে তাদের ঈমান চলে গেছে, এতে কোনো সন্দেহ নাই, সে কাফের এবং মুশরিকে পরিণত হয়েছে। সাহাবীরা হচ্ছে সত্যের মাপকাঠি, তাদের অনুসরণ করতে হবে এবং তাদেরকে তার মানতে হবে। তারা আমার ঈমানের একটি অংশ, তারা আমার ঈমানের একটি বড় একটা পার্টস। ঠিক আছে, তাদেরকে যদি এভাবে যদি হেয় প্রতিপন্ন করা হয়, তাদেরকে যদি মিথ্যা অপবাদ দেয়, নারী কেলেঙ্কারি অপবাদ হয়, তাহলে তার ঈমান চলে যাবে, সে মুশরিক এবং সে কাফের হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের সাথে এমন ব্যবহার করার কারণে তাকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, তাকে দিতে হবে। তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। ঠিক আছে, সেটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ক্ষেত্রে হোক, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের ক্ষেত্রে হোক। ঠিক আছে, এদের কোনো শানের বিপরীত কথাই বলা যাবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের কোনো ভুলও তা ধরা যাবে না, যে ধরবে সে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন আমার প্রতিটা সাহাবী আসহাবিকান নুজুম, মানে আরশের তারকা সমতুল্য। ছোট্ট একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে তবে সে জান্নাতি হয়ে যাবে। ঠিক আছে, আর এই সাহাবীদের সম্পর্কে যদি আমার এই সাহাবীদের ক্ষেত্রে কেউ সামান্যতম সন্দেহ করে এবং আমার সাহাবীদেরকে সামান্যতম তাদের থেকে বেদবি করে, তাহলে সে জাহান্নামী হয়ে গেল, মানে তার ঈমান চলে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। তাই এই সুলাইমান তিনি আবার বলতেছে যে তিনি এমনভাবে ক্ষমা চাইতেছে যে আমি তো এই ব্যাপারে অনেক তথ্য বিশ্লেষণ দিতে পারতাম, তবে আমার ভুল হয়ে গেছে। মানে এই ব্যাপারে ওর তো চুলকানি আছে, ওর অনেক চুলকানি, ও এই ব্যাপারে অনেক তথ্য দিবে, মানে ক্ষমা চাইছে চাপে পড়ে, মানে তথ্য বিশ্লেষণ দিবে। আর ছাগল, তুই কি বিশ্লেষণ দিবি, কি তথ্য দিবি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের শানে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে কি তথ্য দিবি? তুই আসে বা কি, তুই জানো বা কি? ঠিক আছে, ভালো করে আগে লেখাপড়া কর, তারপর এই শয়তানের দল ভালো করে লেখাপড়া কর, তারপর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের শানে কটূক্তি করিস। ঠিক আছে, তারপর বেয়াদবি করিস, কারণ তোদের গুরু, ঠিক আছে, তোদের গুরু সেই এই তোদের যে গুরু, তোদের গুরু যে মওদুদি স্যার, সে নিজেও তো একটা শয়তান ছিল, সেটা আল্লাহর সাথে বেদবি করছে, স্বয়ং দয়াল নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেদবি করছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের সাথে বেদবি করছে। তা তোরা করবি না কা? কারণ তোরা তো ওই জন্মের, ঠিক আছে, তোরা তো এই নাফাক জন্মের সৃষ্টি হইছো। ঠিক আছে, সাবধান করে বলছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।